আজকে ব্র্যান্ড সম্বন্ধে কিছু বলবো। ব্র্যান্ড যেটা বাংলাদেশে ব্র্যান্ড চিনে না জানে। তুমি ব্র্যান্ডের পিছনে লাগছো কোনে? সাদেক এগ্রো সে একটা গরু নিয়ে আইছে বা 5টা গরু নিয়ে আইছে আমেরিকা থেকে। তোমার মন চাইলে করে তো করো, এটা ব্র্যান্ডের গরু। সে বলতেছে আমার এটা ব্র্যান্ডের। তুমি সালাম আলাইকুম। আজকে কিছু কথা কইমু, খুব জরুরি কথা। বাংলাদেশও মিডিয়া জগৎ আর খামার নিয়া, আমিও একজন খামারি বাংলাদেশে, যদিও আমি 30-35 বছর যাবৎ বিদেশে থাকি, প্রবাসে থাকি, ইউরোপে থাকি, কিন্তু দেশে আমি খামার করি। এটা হইলো আমার হবি। আমার আরো বহুত বন্ধু বান্ধব আছেন যারা আমেরিকার থাকেন, লন্ডন থাকেন, তারারও হবি, তারা দেশও খামার করেন। আর খামার করার অর্থ হইল ইনফ্লুয়েন্স করা, মানুষরে আর্ডার করা, এগুলো হইল যে ধরনের মানুষকে উৎসাহী করা, যারা শিক্ষিত যুবকরা যাতে চিন্তা করে যে না, তারা লন্ডন আমেরিকার থাকিয়াও খামারের মাঝে ইনভেস্ট করা, বা খামারে তারা ঘৃণা করেন না, খামার ব্যবসারে তারা এর কারণেও আমরা করি। এগুলো হইল ইনফ্লুয়েন্স করা, বা মানুষের উৎসাহী করা, বা ইয়ে করা লাগি, ইয়াং যুব সমাজরে আমরা উৎসাহী বানানি লাগি। আমরা এরকম নাই যে দেশও খামার করিয়া দেশের খামার তেনে পয়সা পাইমু আর খাইমু, এটা আমরা দরকার নাই। আমরা লন্ডন আমেরিকায় ভালো পজিশনে আছি, ভালো জায়গাতে আছি। এখানে আমরা ব্যবসা বাণিজ্য যাই করি, ভালো ভালো পজিশনে আছি। আমরা দেশে খামার করার দুইটা উদ্দেশ্য। একটা হইল আমরা যারা দুইজন মানুষের কর্মসংস্থান হইব, 2 নম্বর হইল ইয়াং যুব সমাজ, শিক্ষিত যুব সমাজে যাতে লজ্জা না পায়। আমরা যখন ছোট আসলাম তখন আমরা কিছু খামার, গরু, বাছুর এগুলার সাথে যাইতে লজ্জা পাইতাম। আমরা এখন এইসব দেশে ইয়া ব্র্যান্ড চিন্তা করছি, দেখছি, বুঝছি, আমরা ব্রেইন খুলছে যে না, ওইটাই আসল জিনিস, ওইটা যাইতে হইব এবং মানুষের উদ্বুদ্ধ করতে হইব। যার জন্য আমরা এই খামারগুলা করি। আমরা আমরা অনেকে, আমার আমেরিকাত অনেক বন্ধু বান্ধব আছেন, লন্ডনে আছেন, আমি নিজে করি খামার দিছি, মানুষে কাজ করতেছে। আমি একটা জিনিস দেখাই, আমরা দেশের যে সাংবাদিকরা এই সাদেক এগ্রোর এগিনিস্টে গেছে আর তার এগ্রোটা ভাঙ্গিয়া, এই যে জাকির এগ্রো এই যে 4-5 টন দুধ সরবরাহ করতো, ভাঙ্গিয়া একদিনের মধ্যে গরু বাছরে তাড়াইয়া দিয়া লুটতরাজ করা হয়েছে, এগুলা ঠিক নাই, আমার মতে ঠিক নাই। আমার অনেক বন্ধু বান্ধব আমার কইছেন, তারা ওইটারে ফক্ক দিরা না। আমি একটা জিনিস দেখাই, এই দেখেন একটা ব্র্যান্ডেড চশমা, এটা হইল রেভেনের চশমা। এটা গোল্ড, এটা গোল্ড। আমি এটা প্রায় 400 ইউরো দিয়া কিনছি, বুঝছেন? আমি ব্র্যান্ড দেই। ওই দেখেন, এটা হইল রেভেনের একবারে ক্লাস 1 যেটা, এটা অনেকটা গোল্ড আছে, গোল্ড দিয়া নেম প্লেট করা আছে। রেভেনের 400 ইউরো দিয়ে আমি কিনছি, তাও ডিসকাউন্টে। এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ডিসকাউন্টে এটা আমি 400 দিয়ে। এটা ব্র্যান্ড। এই দেখেন আমি শার্ট পরি, এটা ব্র্যান্ড। এটা হলো টমি হিলফিগার ব্র্যান্ড। এই দেখেন আমি গড়ি পরি, এই দেখেন এটা একটা ব্র্যান্ড, 500 ইউরোর গড়ি, তাও 500 ইউরো দিয়ে আমি 15 বছর আগে নিছি এই গড়িটা। এইটা ব্র্যান্ড। এই দেখেন টম ফোর্ড আমি 600 ইউরো দিয়ে নিছি, এটা হইলো ব্র্যান্ড। এখন এই দেখেন 3 টাকা দিয়ে নিছি একটা গ্লাস। এখন এই 3 টাকাটাও কাজ চলে, আবার 600 ইউরোর সানগ্লাসেও কাজ চলে। কিন্তু যারা ব্র্যান্ড বুঝে তারা 600 ইউরোর গ্লাস পরবে, 600 ইউরোর। এই দেখেন আমার আরেকটা গ্লাস আছে, পাওয়ার গ্লাসের মধ্যে গুচি, এই দেখেন গুচি। এখন অনুমান করেন এটার কত। যারা ব্র্যান্ড ভালোবাসে তারা ব্র্যান্ডকেই ভালোবাসবে। এখন আপনারা যেভাবে এই যে একটা হুজুগে মারছেন যে সাদেক এগ্রোর ইমরান 1 কোটি টাকা দিয়ে গরু, 1 কোটি টাকায় গরু এই দেশেও বিক্রি হয়। এই দেশেও মাংসের দাম, ব্র্যান্ড অনুযায়ী মাংসের দাম আছে, মূল্য আছে। এইসব দেশে বলতে লন্ডন, আমেরিকা, সব জায়গাতে আপনি যত উন্নত ব্র্যান্ডে যাইবেন, যত থাকবে, তার কোয়ালিটি থাকবে, তার দামটাও মূল্যটাও ওই রকম নির্ধারণ হবে। এগুলা শিক্ষা গিয়ে আমাদের খামারগুলারে ধ্বংস করতেছে, খামারিদের ধ্বংস করতেছে। যদিও কিছু খামারিয়া মনে করতেছে যে না, ধ্বংস নয়, ভালো, কিন্তু ভালো নয়। খামারিদের ওরা যারা উচ্চ দামে গরু বিক্রি করতেছে বা বিভিন্ন ধরনের করতে, এগুলা ইনফ্লুয়েন্স করতেছে, ইন্সপায়ার করতেছে নতুন মানুষদের। এই দেখো ব্র্যান্ড, এটা হইল
রেইভেন্সের ভেরি মডার্ন ভার্সন 400 ইউরো এটার দাম। এটা আরো বেশি দাম ছিল, আমি ডিসকাউন্টে খরিদ করছি। এখন এটা তো তুমি 4 ইউরোর সাথে বা 500 টাকার সাথে তুলনা করতে পারো না। এটা 400 ইউরোর ব্র্যান্ড। এটা দেখো ব্র্যান্ড, যার তফিক আছে, যার টাকা আছে, সে ব্র্যান্ড খরিদ করবে। এই জন্য যার তফিক আছে সে ব্র্যান্ডের মাংস খাবে। ফার্স্ট হোক 50,000 টাকা কিলো, তার টাকা আছে, সে ব্র্যান্ডের মাংস খাবে। তোমার টাকা নাই, তুমি 500 টাকা দামের খাও। তোমার তো এখানে অভিযোগ অনুযোগের কিছু নাই। এই দেখো এটা, এই দেখো আরেকটা, এই দেখো আরেকটা 600 ইউরো টম ফোর্ড মডার্ন। টম ফোর্ড এগুলা কি জানো? হ্যাঁ, টাকা রুজি করো, তারপরে দেখো ইনভেস্ট। যে এর জন্য যে এই গ্লাসগুলা যে বিক্রি করছে, তার তো কোনো অপরাধ নাই, সে ব্র্যান্ডের মাল বিক্রি করতেছে। আমার টাকা আছে, আমি খরিদ করি আনছি। এখন সাদেক এগ্রো তার ব্র্যান্ডের মাল নিয়ে আইছে, সে ব্র্যান্ডের মাল বিক্রি, যার দরকার, যে ব্র্যান্ড কিনতে পারবে সে কিনবে, যার কেনার টপিক নাই সে তার দ্বারের কাছে যাওয়ার দরকার নাই। এমন তো নাই যে টাকা নাই, আমি ফকির হইলে তো আরেকজনের যে টাকা নাই, এই ধরনের তো কথা নাই।